তো আজকে আমরা বলবো হচ্ছে গ্যাসের মোলার আয়তন সম্পর্কে। মোলার আয়তন জিনিসটা তেমন কিছুই না, শুধুমাত্র দেখো আয়তন টু মোল বা মোল টু আয়তন এর কনভার্সন হবে এখানে গ্যাসের মোলার আয়তন টপিকটাই। তো দেখো এখানে তুমি তিনটা বেলুন নাও, এটা একটা বেলুন, এটা একটা বেলুন, এটা একটা বেলুন। তো তিনটাতে মনে করো 1 মোল করে গ্যাস রাখছো। একটা হচ্ছে 1 মোল হাইড্রোজেন গ্যাস, এখানে 1 মোল নাইট্রোজেন গ্যাস, আর এখানে 1 মোল অক্সিজেন গ্যাস রাখছো। তো তুমি যদি এখন আদর্শ তাপমাত্রা ও চাপ মেনটেন করো, আদর্শ তাপমাত্রা বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর আদর্শ চাপ বলতে বোঝায় 1 অ্যাটমসফেরিক প্রেশার। আদর্শ তাপমাত্রা ও চাপ কন্ডিশনগুলো মেনটেন করো, তাহলে দেখা যাবে যে এই বেলুনের আয়তন হচ্ছে 22.4 লিটার, এই বেলুনের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা বেলুনের আয়তন হবে কত? 22.4 লিটার। তো বুঝছো বিষয়টা? তো তুমি যে বেলুনই নেও না কেন, এখানে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন, তুমি যে কোনো কিছুই নেও গ্যাস আকারে, যদি আদর্শ তাপমাত্রা ও চাপ মেনটেন করা হয় তাহলে এর আয়তন হবে কত? 22.4 লিটার। তো এটাকে বলা হয় আর কি মোলার আয়তন গ্যাসের। তো যদি বাংলা বাংলা কথায় লিখি তাহলে কি আসে? আদর্শ তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে গ্যাসের মোলার আয়তন বলে। ঠিক আছে? আর এই আয়তনটা কত হবে? 22.4 লিটার। তো চলো আমরা এখান থেকে একটা সূত্র ডিরাইভ করি। তো লেখা যায় না এভাবে যে 22.4 লিটার আয়তন দখল করে 1 মোল গ্যাস। তো 1 লিটার আয়তন দখল করে 1/22.4 মোল গ্যাস। তাহলে যদি আমরা ভিটা চিন্তা করি তাহলে আসে V/22.4 মোল গ্যাস। তো এখান থেকে সূত্র কি আসা যায়? সূত্র লেখা যায় N হচ্ছে V/22.4। তো এন এর আরো একটা সূত্র আছে, আরো দুইটা সূত্র আছে, মানে আরো অনেকগুলো সূত্র আছে, কিন্তু তোমাদের লেভেলে আপাতত দুইটা মনে রাখো। N=W/M, N=N/NA, N=V/22.4। তো আমরা তো এটা বুঝলাম যে কেমনে আসে এই জিনিসটা, তাই না? তো আমরা এখন দেখবো এটা কেমনে আসে। ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম না যে কোনো মোল মানে কোনো পদার্থের 6.023 × 10⁻23 এটাকে কি বলা হয়? 1 মোল না? তাহলে একটিকে কি বলা হবে? 1/6.023 × 10⁻23 মোল। তাহলে n সংখ্যক পরমাণু মিলে কত হয়? N/6.023 × 10⁻23। ঠিক আছে? তো এখান থেকে সূত্র লেখা আছে এটা N=N/NA, যেখানে এ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো চলো আমরা এই টপিক, হ্যাঁ না, আরেকটা বাকি আছে হচ্ছে তোমার W/M। তো এটা তো নিজে নিজে পারার কথা এখন, তো নিজে একটু ট্রাই করবা, না পারলে কমেন্টে বলো, আমি আর একটা ভিডিও বানাবো এটা নিয়ে। তো এখন আমরা চলো একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি বলা হয় যে 5টি কার্বন ডাই অক্সাইড
গ্যাসের অণুর আয়তন কত, কত হবে? তো তুমি কি বিষয়টা পারবা, মানে ম্যাথটা পারবা তুমি এখানে? বুঝতে পারছো কি বলছে? তো দেখো, গ্যাসের অণুর সাথে আমাদের আয়তনের রিলেশন করতে বলছে। তো আমরা কি ডিরেক্ট রিলেশন জানি এটা দুটার, এই দুটার? তো যদি না জানি তাহলে আমরা সূত্রটা যে, তাহলে সূত্রটা কি ছিল, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। তোমরা পুরোটাই লিখবা আগে খাতায়, বুঝছো? তাহলে তোমাদের ভালো মতো আত্মস্থ হবে জিনিসটা। তো ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন বাই এন এ ইজ ইকুয়াল টু কি, ভি ডিভাইডেড বাই 22.4। তো কি বলছে এখানে, গ্যাসের অণুর সাথে, গ্যাসের অণুর সাথে আয়তনের রিলেশনটা লাগবে আমাদের, তাই না? তো লিখি এখানে আমরা। তো এন কত, 5, আর এন এ কত, 6.023 ইন্টু 10⁻23। তো ভি কত, ভি বের করতে হবে আমাদের, তাহলে ভি ডিভাইডেড বাই 22.4। তো ভি ইকুয়াল টু কত আসে এখানে, 5 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 লিটার। তো এটা ক্যালকুলেশনটা নিজে নিজে করে নিবা, হ্যাঁ? আমার কাছে ক্যালকুলেটার নাই এখন, তাই করতে পারছি না। তো তোমার দায়িত্ব থাকলো ওটা করা। অ্যান্সারটা কমেন্ট বক্সে বলবা, COMMENT, কমেন্ট বক্স। আমি চেক করে দেখবো এখন। তো মনে করো আরো একটা ম্যাথ করি আমরা। আহ, কি লেখা যায়, আহ, 5 গ্রাম, 5 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটি অণু, পরমাণু, অণু পরমাণু, অণু ও পরমাণু থাকবে, ঠিক আছে? তো আমরা কি করবো, সবার আগে সূত্রটা লিখবো পুরোটি। এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এন বাই এন এ ইজ ইকুয়াল টু হোয়াট, ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই 22.4। তো আমাদের মধ্যে এখানে কার রিলেশন লাগবে, লাগবে হচ্ছে এটা, আর কোনটা, এইটা। তো দেখো এখানে ডাব্লিউ কত, 5, এম কত, অক্সিজেনের মোলার মাস কত, 32, ইজ ইকুয়াল টু এন বাই এন এ। তাহলে আমরা এখানে এন এর মান কি পাবো, 5 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হোয়াট, 32। এতটি, আচ্ছা এতটি কি বলো তো, এতটি অণু না। এখন এতটি অণু না পরমাণু সেটা আমরা আগের ক্লাসে বুঝতে পারছি, তোমরা যারা ক্লাসটা করোনি তারা দেখে নিতে পারো। তো এতটি অণু, তো ক্যালকুলেশনটা নিজে নিজে করে নিবা, যেটা আসবে সেটাই, এতটি অণু। তো দেখো, এখন অণু থেকে আমরা পরমাণুতে নিয়ে যাবো, কতটি পরমাণু আছে সেটা বের করবো, তাই না? তো দেখো অক্সিজেন গ্যাসটা এমনি তৈরি হয়, অক্সিজেন গ্যাস এমনি তৈরি হয়, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড তৈরি করে অক্সিজেন গ্যাস তৈরি হয় এইভাবে। তো একটা অক্সিজেন অণুতে পরমাণু থেকে কয়টা, 2টা, ঠিক আছে? তাহলে এতটি অণু থাকলে পরমাণু হবে কয়টা, অতএব পরমাণু সংখ্যা ইজ ইকুয়াল টু, এখানে যেটা অণু আসছে ইন্টু 2। তো সেটা ক্যালকুলেশন নিজে নিজে করে নিবা, ঠিক আছে? তো চ্যাপ্টারটার এই পার্টটা এখানেই শেষ। আমরা পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। তো তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলিও, হ্যাঁ? মানে যে উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো করে নিবা নিজে। আর করার পর অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ।